হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? বাবার বাড়িতে আসলেও আজকে কিন্তু অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি। বাসায় যে প্রতিদিন একদম নিয়ম করে ভোরে ঘুম থেকে উঠি, তো ঘুম ভেঙে গেছে, এর জন্যই 6টার পরপরই উঠেছি, 6টা ওই 20-এর দিকে। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে প্রতিদিনকার যে কাজগুলো, ইষ্টভীতি করা, মালা জপ করা, একটু গীতাও পাঠ করলাম। এই তো এখন সকাল বাজে হলো 9:30। শ্রীমন সোনাকে খাইয়ে একটু রাস্তায় আসলাম। আজকে অনেক রোদ উঠেছে, আর আমাদের বাড়িটা যেহেতু একদমই রাস্তার সাইডে আর একদম খোলামেলা এই সাইডটা, এর জন্য বাতাস লাগে, বেশ সুন্দর বাতাস লাগে, অনেক বাতাস লাগে এক কথায়। কি মা, শ্রীমন সোনাকে নিয়ে এখন রাস্তায় আসলাম। চলো মা, খাবার খাবো, ক্ষুধা লাগছে। এই যে আমাদের 2টা গরু, মোট হলো 4টা গরু, এখানে 2টা বাঁধা আর হলো বাড়ি গরুর ঘরে 2টা। মা, বেলা আমি জামা কাপড় মেলতে আসছি, পরে দেখি কি ওই ইটের ভিতর সাপ। ওরে বাবা, ভয়তে আমি এক দৌড়ে বাড়িতে চলে গিয়েছি, আর মেলে নেই। ভাবছিলাম এই যে এইখানে জামা কাপড় মেলে দেবো, পরে গিয়ে বাড়িতেই মেলে দিয়েছি। আসো মা, আসো। এই যে গাছ ভর্তি আম। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, ভীষণ ক্ষুধাও লাগছে। তো এখন খাবার দাবার নিয়ে বসলাম। বাড়িতে আসলে সে মা হোক আর বৌদি হোক, দুইজনেই খুব সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে দেয়, ভীষণ ভালো লাগে। এখন আম মাখা খাবো। এখন বৌদি এই যে আম পাড়তেছে, আম পেড়ে আম মাখা হবে। একদিন আম মাখা করছিলাম বাসায়, কিন্তু একা একা আম মাখা খেতে ভালো লাগে না, তার থেকে বেশি লাগে অলসতা। আর এই গাছের আম হলো টক, অনেক টক, কর যেন না লাগে সে আবার। এখন আম বেশি হলো, ভিতরে কাঁচা রং নেই, ঠিক না? হলুদ হয়ে গেছে। আমের এই সময়টা আসলে মা সারাদিন এক কথায় আম নিয়েই ব্যস্ত থাকে। কখনো আম পাড়ে, বা কখনো আম সত্ত্ব দেয়, আচার দেয়। অনেকগুলো আম সত্ত্ব দিয়েছে, আরও দেবে। বৌদি এখন বসে বসে আম ছিলে নিচ্ছে, আর আমি পাশে বসে গল্প করতেছিলাম। সত্যি কথা বলতে বাবার বাড়িতে এসে একদম ইচ্ছা মতো ঘুরি ফিরি, খাই দাই। মা তো একটার পর একটা খাবার আনতেই থাকে, এটা খাও ওটা খাও, এমনকি বৌদিও এটা খেতে বলে ওটা খেতে বলে, বা সব কিছু রেডি করে এনে দেয়, এরকম আর কি। হ্যাঁ, আগের মতো ঘুমাতে পারি না শ্রীমন সোনার জন্য। সকাল সকাল ভাবি একটু বেশি টাইম ঘুমিয়ে থাকবো, ও দেখা যায় ঘুম থেকে উঠে যায়, তারপর কি আর করার, উঠে যেতে হয়। আর বাসায় খুব সকাল সকাল উঠতে উঠতে ওই যে আমারও একটা অভ্যাস হয়ে গেছে, ঘুম ভেঙে যায়। যাই হোক, এখন এই যে আম তো ছিলে নিয়ে আসছে, এখন আমগুলো একদম ঝুরি করে নেবে। আর আজকে সবাই মিলে, বেশ অনেক মানুষ মিলে আমরা আম মাখা খাবো। এই মাখা টাইপের খাবারগুলো একসাথে সবাই মিলে খেতেই বেশি ভালো লাগে, একা খেলে একদমই মজা নেই। অবশ্য সব কিছু বৌদি করেছে, খুব সুন্দর করে আমটা মাখা করেছিল। আর এর মাঝে আমার মা কি করেছে বলতে বলতে আবার পাকা আম কেটে নিয়ে আসছে, একদম নিয়ম করে। প্রতিদিন তো 2বার আম কেটে দেবেই, পাকা আম। এই যে দেখা যায় সকালে খাওয়া দাওয়ার পর আবার সন্ধ্যার টাইমে, মানে খেতেই হবে। তো আম ভালো করে ঝুরি করা হয়ে গেছে, এখন সুন্দর করে মেখে নেবে। ওই লবণ, কাঁচামরিচ, বেশি করে কাসুন্দি, সাথে কিন্তু লেবুর পাতাও দেওয়া হয়েছিল। আপনারা কী কেউ দেন আম মাখার সময় লেবুর পাতা? আমরা কিন্তু দেই, আর খেতে অনেক অনেক ভালো লাগে। তো চলুন এখন সবাই মিলে বসে মজা করে খেয়ে নেই। তো বৌদিকে বললাম একটু খেয়ে দেখার জন্য কেমন হয়েছে, বললো ভীষণ ভালো হয়েছে নাকি। দুপুরে খাওয়া দাওয়া করে বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম। এখন ওই সন্ধ্যা হওয়ার কিছু টাইম আগে উঠে একটু হাতে মুখে জল দিলাম। কি যে পরিমাণ গরম আজকে সারাদিন, আর কারেন্টও বেশ কয়েকবার গিয়েছে। তো এখন বসে বসে একটু আম খাবো। মা এদিকে আবার আম কেটে দিয়ে গেছে, একবার পাকা আম, একবার কাঁচা আম, পাকা আম, কাঁচা আম, মানে আম খেতেই আছি।
এই যে মা আম কেটে দিয়ে গেছে প্লেট ভর্তি করে। কি বলবো, আম খেতে খেতে এখন আম একদমই খেতে ইচ্ছা করে না। তারপর মা জোর করে সবসময় আম কেটে এনে দেবে, খেতেই হবে। আবার সন্ধ্যার সময় এখন বাজে হলো 6টা 19, আর কিছু টাইম পরে সন্ধ্যা। উঠানে এই যে জামা কাপড় রয়েছে, উঠান ভর্তি জামা কাপড় মেলা। গরুর ঘাস প্রতিদিন নিয়ে আসা হয়, কেটে কেটে দিতে হয়। 4টা গরু না, সারাদিন এদের পিছনেও একজন মানুষ লাগে। এই পাশায় আম নিয়ে বসলাম, বাচ্চা কাছে ওই পাশের রুমে খেলা করতেছে 2-3 জন একসাথে। 2-3 জন বাচ্চা একসাথে হলে কি হয়, মানে তাদের দেখে রাখতে হয়, তা না হলে মারামারি করে এক কথায়। মামনি এখানে আসো, কন্যা এখানে বসো। কি করে কেমন নামটা?